নমস্কার বন্ধুরা, সিঙ্গেল টিচার বদলি বিতর্কে হাইকোর্টের গুরুত্বপূর্ণ আদেশ। 22/9/2021 তারিখে শিক্ষা দপ্তরের যে আদেশনামা প্রকাশিত হয়েছিল সেটি নিয়েও কোর্টের গুরুত্বপূর্ণ অবজারভেশন। বিস্তারিত জানুন আজকের এই ভিডিওতে। দেখে নিন কোর্টের রায়ের কপিতে কি বলা রয়েছে। আপনাদের দেখাবো সেই কোর্টের রায়ের কপিটি, যেটি প্রকাশিত হয়েছে 23/12/2021 তারিখে এবং সত্যজিৎ সাহা ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স WBBSC, WBCSSC তাদের মধ্যে যে মামলা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে যে অর্ডার, সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে, ইন দিস ম্যাটার দ্য পিটিশনার অ্যাপ্লাইড ফর ট্রান্সফার ফ্রম হিজ প্রেজেন্ট স্কুল টু অ্যানাদার স্কুল অন 2nd August 2021, অর্থাৎ 2রা আগস্ট 2021 তারিখে এই যে শিক্ষকের কথা বলা হচ্ছে অর্থাৎ সত্যজিৎ সাহা, তিনি আবেদন করেছিলেন তাঁর স্কুল থেকে অন্য স্কুলে ট্রান্সফারের জন্য। এখানে 2রা আগস্ট 2021 এই তারিখটি ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ হুয়েন হি ফাইল্ড হিজ ট্রান্সফার অ্যাপ্লিকেশন দেয়ার ওয়াজ নো এক্সিস্টেন্স অফ মেমো নাম্বার। যে মেমো নাম্বারের উল্লেখ আছে, যেটি তারিখ উল্লেখ আছে 22শে সেপ্টেম্বর 2021, সেই মেমো নাম্বারটিও দেখাবো। বলা হচ্ছে যখন 2রা আগস্ট তিনি অ্যাপ্লিকেশন করছেন, এই মেমো নাম্বারের কোনো রকম অস্তিত্ব ছিল না। আগে দেখে নিন মেমো নাম্বারটার ভিত্তিতে যে অর্ডারটি প্রকাশিত হয়েছিল, যে মেমো নাম্বারে এই মেমো নাম্বারে যে অর্ডারটি প্রকাশিত হয়েছিল সেটি আগে দেখে নিন। সেই অর্ডারটি 22/9/2021 তারিখে প্রকাশিত হয়েছিল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন বিকাশ ভবনের পক্ষ থেকে, এবং সেটি করা হয়েছিল সমস্ত জেলার DI অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন তাদেরকে করা হয়েছিল। এবং সেখানে বিশেষ করে উল্লেখ ছিল যে সমস্ত সিঙ্গেল টিচার আবেদন করছেন, বিশেষত যারা HS সেকশনে আছেন, তারা কিন্তু রিজেক্টেড হচ্ছিলেন, কারণ সেখানে একটা সমস্যা তৈরি হচ্ছিল। উচ্চশিক্ষা পোর্টালে যখন তারা আবেদন করছিলেন, ইন সাম কেসেস সাচ টিচার্স আর ইন ডায়ার নিড অফ ট্রান্সফার বাট ফেল ডিউ টু সাচ প্রভিশন। যেহেতু এই ধরনের কোনো প্রভিশন ছিল না, সেই জন্য তারা কিন্তু এর থেকে রিজেক্টেড হচ্ছিলেন। তাদের ক্ষেত্রে এই নতুন করে এই অর্ডার প্রকাশ করা হয়েছিল। দ্য ইস্যু হ্যাজ বিন এক্সামিন্ড ইন দ্য ডিপার্টমেন্ট। এই বিষয়টি ডিপার্টমেন্টে আলোচিত হয়েছিল এবং পরীক্ষা করা হয়েছিল, এবং টিল সাচ টাইম সুইটেবল অ্যামেন্ডমেন্ট ইন সাব রুল, এখানে একটি সাব রুলের কথা আছে যেটা রুল 6-এর আন্ডারে 2-6, সেটা WBSSC জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড রিঅ্যালোকেশন রুলস 2015, অর্থাৎ 2015 যে রুল ছিল, সেখানে যেহেতু এখনো পর্যন্ত কোনো রকম সংশোধন হয়নি সেই দিন পর্যন্ত, সেই কারণে ইন অর্ডার টু প্রোভাইড সাম রিলিফ টু দ্য ইন্টেন্ডিং টিচার্স উইদিন দ্য ফ্রেমওয়ার্ক অফ ল, এ ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্ট মে বি মেড অ্যাট দ্য লেভেল অফ DISSC অ্যাজ ফলোজ, অর্থাৎ একটা ওয়ার্কিং অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা করে তাদের ট্রান্সফারের ব্যবস্থা করতে বলা হয়েছিল। এবং সেখানে উল্লেখ ছিল যে SMCরা কোনোভাবেই এটা রিজেক্ট করবেন না। যারা সিঙ্গেল টিচার হওয়া সত্ত্বেও আবেদন করছেন, তারা রিজেক্ট না করে সেগুলো DIকে ইনফর্ম করবেন, এবং DI ইমিডিয়েটলি সেটা CSCর কাছে ডিসকাস করবেন, এবং যদি ফিট কেস হয় সেক্ষেত্রে DI আর্জেন্ট বেসিসে একটা স্টেপ নেবেন, এবং সেটাও অবশ্যই টাইম বাউন্ড ম্যানারে সেই স্টেপ নেবেন। এবং সেখানে দেখা হবে যে নিয়ার বাই স্কুল থেকে সেম সাবজেক্টের টিচার অথবা লোকাল অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এই স্কুলে টিচারের ব্যবস্থা করা যায় কি না। যদি ব্যবস্থা করা যায় এবং তার বেসিসে ব্যবস্থা করে এই সিঙ্গেল টিচারকে ট্রান্সফার দেওয়া যেতে পারে, এবং এই ব্যবস্থাটা অবশ্যই টেম্পোরারি বেসিসে হবে। নিয়ার বাই স্কুল থেকে নিয়ে আসে সপ্তাহের বেশ কয়েকদিন ধরে এখানে যতদিন না পার্মানেন্ট টিচার জয়েন করছে সেভাবে ক্লাস করানো যেতে পারে, এবং এখানে টাইম ফ্রেমেরও উল্লেখ ছিল। এই অর্ডারটি অলরেডি আপনারা দেখেছেন, এবং এই অর্ডারের উল্লেখ রয়েছে যে যেহেতু এই অর্ডার যখন প্রকাশিত হচ্ছে তার আগেই যেহেতু আবেদন করেছিলেন ওই শিক্ষক, তার ক্ষেত্রে কি অর্ডার জারি হলো দেখুন। দেয়ারফর whether the petitioner was working in a single teacher post or not cannot be a factor to be considered for giving transfer to the petitioner, অর্থাৎ যেহেতু এই অর্ডারটি হয়নি তখনও পর্যন্ত যখন তিনি আবেদন করছেন, সেক্ষেত্রে তিনি সিঙ্গেল টিচার নাকি সিঙ্গেল টিচার নন সেটা কোনোভাবেই ফ্যাক্টর হতে পারে না, বিবেচনাধীন হতে পারে না ট্রান্সফারের ক্ষেত্রে, এমনটাই এখানে উল্লেখ রয়েছে। However, the School Service Commission in the affidavit in opposition had stated that as the petitioner is holding a single teacher post, his transfer application was returned. অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন বলছে যে যেহেতু তিনি সিঙ্গেল টিচার, সেই জন্যই তার আবেদন তাকে ফেরত দেওয়া হয়েছে। অ্যাজ the memorandum referred above, dated 22nd September 2021, does not have any retrospective effect. ভীষণ গুরুত্বপূর্ণ, retrospective effect যেহেতু ছিল না,
যেটা প্রকাশিত হয়েছিল 22 সেপ্টেম্বর 2021 তারিখে, যে মেমোরেন্ডামটা প্রকাশিত হয়েছিল, দ্য অ্যাপ্লিকেশন মেড বিফোর দ্যাট ডেট, that is before 22nd September 2021, are to be processed in accordance with law, and it cannot be the reason that as the petitioner was working as a single teacher in a post, his application can be returned. যেহেতু তখন এটা আসেনি, তাই যেহেতু রেট্রোস্পেক্টিভ এফেক্ট নেই, তাই তিনি যেহেতু 22/9/2021 তারিখের আগেই আবেদন করেছিলেন, সেক্ষেত্রে এটা কারণ হতে পারে না যে তার সিঙ্গেল টিচার পোস্টের জন্য তার অ্যাপ্লিকেশন রিটার্ন করা হবে। Hence, I set aside and quash the decision of the School Service Commission as contained in annexer, সেই annexer-এর উল্লেখ রয়েছে এবং অ্যাফাউন্ড হয়েছিল অন 14th December 2021, and I hold that despite the ground of single teacher, the petitioner's application for transfer cannot be returned or rejected. অর্থাৎ বলা হলো যে এই গ্রাউন্ডে, অর্থাৎ যে সিঙ্গেল টিচার গ্রাউন্ডে তার অ্যাপ্লিকেশন বাতিল করা যাবে না বা ফেরত দেওয়া যাবে না, যেতে পারে না, এমনটাই বলা রইল। দেখুন, the petitioner's application for transfer cannot be returned or rejected. The School Service Commission and all other authorities are directed to look into the matter afresh and to see that despite the non-existence ground, অর্থাৎ এই গ্রাউন্ডটাই ছিল না, সেইটার পরিবর্তে যেটা নন এক্সিস্টেন্ট গ্রাউন্ড, সেইটার পরিবর্তে দ্য ট্রান্সফার অ্যাপ্লিকেশন অফ দ্য পিটিশনার ইজ নট রিটার্ন অর রিজেক্টেড, সেটা কিন্তু রিটার্ন বা রিজেক্ট করা যাবে না, এমনটাই বলা হলো দ্য স্কুল সার্ভিস কমিশন এবং অন্যান্য যে অথরিটি আছে তাদের প্রতি এই ডিরেকশনটাই দেওয়া হলো যে এই বিষয়টি দেখার জন্য। সাচ ডিসিশন বাই দ্য স্কুল সার্ভিস কমিশন অ্যান্ড আদার অথরিটিজ ইজ টু বি টেকেন বাই 60 days ফ্রম দ্য ডেট অফ দিস অর্ডার, এবং এই অর্ডার থেকে 60 দিনের মধ্যে 60 ডেজের মধ্যে এই সিদ্ধান্ত নিতে হবে স্কুল সার্ভিস কমিশন এবং আদার অথরিটিজকে। উইথ দ্য অ্যাবভ অবজারভেশন অ্যান্ড ডিরেকশন, দিস রিট অ্যাপ্লিকেশন ইজ অ্যালাউড। দ্য এভিডেভিট ইন অপোজিশন অ্যান্ড দ্য এভিডেভিট ইন রিপ্লাই filed by the School Service Commission and the Commissioner are kept on record. Urgent certified website copy of this order, if applied for, be made available to the parties upon compliance of the formalities. এই যে রায়ের কপিটা আপনারা দেখলেন, এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে, যেহেতু 22/9/2021 আগে তিনি আবেদন করেছিলেন এবং সেক্ষেত্রে এই 22/9/2021 যে সিঙ্গেল টিচার গ্রাউন্ডে যে কথা বলা হচ্ছে, তাদের বিষয়ে যে কথা বলা হচ্ছে, সেই সব গ্রাউন্ড এর আগে যেহেতু রেট্রোস্পেক্টিভ এফেক্ট নেই, তাই খাটে না, তাই সেখানে তাদেরকে এই গ্রাউন্ডে রিজেক্ট করা যাবে না। বিশেষত এই কেসটার ক্ষেত্রে, সত্যজিৎ সাহা এই কেসটার ক্ষেত্রে বলা হলো, এবং আশা করা যায় যে এই ধরনের ঘটনা যাদের ক্ষেত্রে ঘটেছে তাদের ক্ষেত্রেও হয়তো একই রকমের সিদ্ধান্ত হলেও হতে পারে, তারা যদি কোর্ট কেস করে থাকেন। এই সংক্রান্ত আরও ইনফরমেশন পেলে আপনাদের সামনে আমরা নিয়ে আসবো। ততক্ষণ সঙ্গে থাকুন, আর অবশ্যই টিএফপিজি এডুকেশনাল ফোরামের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন।